ধ্বংস যখন অনিবার্য হয়ে ওঠে তখন প্রকৃতি যেন পথ দেখিয়ে দেয়, আর সেই পতন ও ধ্বংসের পথেই হাঁটছে ইসরায়েল। সম্প্রতি মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা হলিউডের কোনো থ্রিলার মুভিকেও হার মানাবে। কথিত গ্রেটার ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়ন এবং এর ওপর হামলার সুবিধার্থে দুর্গম মরুভূমিতে অত্যন্ত গোপনে একটি সামরিক ঘাঁটি গড়েছিল ইসরায়েল। কিন্তু সেই বহু কোটি টাকার অতি গোপনীয় ব্লুপ্রিন্ট ফাঁস করে দিল একজন সাধারণ মেষপালক। তার দেয়া তথ্যের ভিত্তিতেই ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করে ইরাকি বাহিনী, আর শুরু হয় তীব্র পাল্টাপাল্টি গোলাগুলি। হরমুজ প্রণালীতে আমেরিকার চোখের সামনে দিয়েই ইরান যখন বীরদর্পে একের পর এক জাহাজ অভিযান চালাচ্ছে, ঠিক তখনই ইসরায়েলের এই গোপন নীল নকশা নিয়ে বোম ফাটালেন মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। বহু আগে থেকেই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখে আসা বেনিয়ামিন নেতানিয়াহু সেই সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই ইরাকের মরুভূমিতে নিজের এই গোপন আস্তানা তৈরি করেছিলেন। মূলত ইরানের বিরুদ্ধে নিজেদের বিমান হামলাকে আরো জোরদার ও নিখুঁত করতেই ইরাকের মরুভূমিতে এই টপ সিক্রেট বা সামরিক ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। এখান থেকেই ইরানে হামলার চূড়ান্ত ছক কষার পরিকল্পনা ছিল নেতানিয়াহু বাহিনীর। কিন্তু বিধিবাম শেষ পর্যায়ে সেই ঘাঁটির অবস্থান চিহ্নিত করে ফেলে মরুভূমির ভেড়া চড়ানো এক সাধারণ মেষপালক। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ইসরায়েলি বাহিনীর ওই গোপন আস্তানার অভিযান চালায় ইরাকি সামরিক বাহিনী, আর তখনই নিজেদের অস্তিত্ব বাঁচাতে পাল্টা ফায়ার ওপেন করে ইসরায়েলি স্পেশাল ফোর্স। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরান ইসরায়েল যুদ্ধের ঠিক আগ মুহূর্তে এই গোপন ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এ সম্পর্কে আগে থেকেই জানত মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে ছিল ইসরায়েলি বিশেষ বাহিনী। মার্চের শুরুতে ওই এলাকায় গভীর রাতে হেলিকপ্টারের চলাচল সহ অস্বাভাবিক কিছু সামরিক তৎপরতা দেখতে পেরে ইরাকি কর্তৃপক্ষকে সতর্ক করে স্থানীয় ওই মেষপালক। খবর পেয়ে এক পর্যায়ে ঘটনাস্থলে এলে তীব্র ও ভারী গোলাগুলির মুখে পড়ে ইরাকি সৈন্যরা। এই অতর্কিত হামলায় নিহত হয় একজন ইরাকি সৈন্য এবং আহত হয়েছে আরও অন্তত 2 জন। ওই এলাকায় বিদেশি সামরিক কর্মীদের অত্যাধুনিক অস্ত্র ও কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় প্রাথমিকভাবে ওয়াশিংটনকে দায়ী করেছিল ইরাকি বাহিনী। মার্চের এই হামলার পর ইরাকি সামরিক কর্মকর্তা কাইসাল মোহাম্মদ স্বীকার করেছিল, ইরাকি বাহিনীর উপর হামলার আগে থেকেই ওইখানে একটি নির্দিষ্ট ও উচ্চ প্রশিক্ষিত বাহিনী অবস্থান করছিল, যারা বিমান থেকে সামরিক সহায়তা পাচ্ছিল এবং যাদের ক্ষমতা সাধারণ ইরাকি ইউনিটের বাইরে ছিল। গোপনে তৈরি করা এই ঘাঁটি ইসরায়েলকে মূলত ইরানের বিরুদ্ধে দূরপাল্লার বিমান যুদ্ধ চালাতে সাহায্য করেছিল। এই স্থানটি ইসরায়েল থেকে 1600 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। ইরাকের মাটিতে ইসরায়েলের এই অবৈধ ও গোপন ঘাঁটিটি ইসরায়েলি স্পেশাল ফোর্স ও বিমান বাহিনীর জন্য একটি লজিস্টিক্স বা রসদ সরবরাহ হিসেবে কাজ করত, যেখানে ইরানি হামলায় ভূপাতিত হওয়া ইসরায়েলি পাইলটদের দ্রুত উদ্ধারের জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছিল শক্তিশালী ও উদ্ধারকারী দল বা রেস্কিউ টিমকে। একজন সাধারণ মেষপালকের কারণেই ইসরায়েলের এই $1 বিলিয়ন গোপন ঘাঁটি ফাঁস হয়ে যাওয়া প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের বালুতে পদক্ষেপই এখন চরম ঝুঁকির মুখে। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েলের স্বপ্ন কি তবে ইরাকের মরুভূমিতে মুখ থুবড়ে পড়বে?